Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmadu wa nusalli ala rasulil karim. A'udzubillahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Falamma ra'au basa'ana qalu amanna billahi wahdahu wa kafarna bima kunna bihi musyrikin। 40 নম্বর সূরার 84 নম্বর আয়াত। অতঃপর যখন তারা আমার শাস্তি দেখতে পেল, তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং তার সাথে যাহা কিছু শরীক করতাম তা প্রত্যাখ্যান করলাম। 40 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, যখন তারা আমার শাস্তি দেখতে পেল, তখন তাদের এই ঈমান তাদের কোনোই উপকারে এলো না। আজকের বক্তব্যের বিষয় হলো, অনেক মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও যৌবনকালে, বয়সকালে ভালো কাজের দিকে ধাবিত হয় না এবং শেষকালে যে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে। যারা এই কাজ করে, এরকম ধরনের কাজের সাথে যারা জড়িত, তাদের জন্য আজকের এই 40 নম্বর সূরার 84 এবং 85 নম্বর আয়াতই আমি মনে করি যথেষ্ট হবে। সেখানে আল্লাহ বলেছেন যে আমার শাস্তি দেখতে পেল, তখন তাদের এই ঈমান তাদের কোনো উপকার এলো না। ফালাম্মা ইয়াকা ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসাআনা সুন্নাতাল্লাহিল্লাতী কাদ খালাত ফি ইবাদিহি ওয়া খাসিরা হুনালিকা কাফিরুন। আল্লাহর এই নিয়ম তার বান্দাদের ক্ষেত্রে চলে এসেছে, আর সেখানেই কাফেররা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রীতি পূর্বে থেকে চলে এসেছে, এই রীতির কোনো পরিবর্তন নেই। সূরা বাকারায় 118 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, সমস্ত মুশরিকের অন্তর এক অন্তর। এবং সূরা তওবার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মুশরিকদের থেকে আল্লাহ দায়মুক্ত। মুশরিকরা কোথায় যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কি করবে, সে ব্যাপারে আল্লাহ দায়মুক্ত। এবং মুশরিক কিভাবে মানুষ হয়, এবং অন্য আয়াতে আল্লাহ বলেছে মুশরিকরা অপবিত্র। মুশরিক হয় যে ওহীর অনুসরণ করে না এবং কোরআনের আদেশ নিষেধ মানে না, মানুষকে সৎ কাজের নসিহত করে না এবং আল্লাহ রাসূল সাল্লামের তরিকা অনুযায়ী চলে না। 47 নম্বর সূরা 32-33 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। প্রথম বাক্য আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতুল আমালাকুম, যদি রাসূলের আনুগত্য না হয় তাহলে আমল বাতিল। তার মানে আপনার সমস্ত আমলই রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে, তা নাহলে আমল বাতিল হিসেবে গণ্য হবে। এবং মুশরিকরা থাকবে জাহান্নামের চিরস্থায়ীভাবে। সূরা বাইনার মধ্যে 6 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বর্ণনা দিয়েছেন যে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাফার অবিশ্বাস করেছে, মিন আহলিল কিতাবি, এই কিতাবদারীরা, আল মুশরিকিনা, মুশরিকরা, ফি নারি জাহান্নামা, তারা জাহান্নামের আগুনের মধ্যে, খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। উলাইকা, এরা, হুম শারুল বারিয়া, এরা সৃষ্টির নিকৃষ্ট জীব। সূরা বাইনা 6 নম্বর আয়াত। মুশরিক তারাই যারা ওহীর অনুসরণ করে না। সূরা আজ-জাফর 2 নম্বর আয়াত পড়ে দেখুন, সূরা আনামের 105 নম্বর আয়াত পড়ে দেখুন, এবং সূরা তওবার, বাকারার বিভিন্ন সূরায় আল্লাহ
মুশরিকদের বিষয়ে ঘটনা উল্লেখ করেছেন। এবং মুশরিকরা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং তারা অপবিত্র কাজ যেগুলি আছে এগুলি তারা করবে। যেমন ধরেন আমি এখানে কয়েকটা উল্লেখ করি, যেমন মানুষকে তারা ঠকাবে, বোনদের ওয়ারিশি দিবে না এবং মানুষের সাথে প্রতারণা করবে। এগুলি সম্পূর্ণ মুশরিকদের কাজকর্ম। এখান থেকে বিরত হন, আল্লাহ রাসূল সাল্লামের তরিকা অনুযায়ী কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামের অন্তর্ভুক্ত হন।